মুসলিম শিশুদের জন্য নূরানি শিক্ষা ব্যবস্থা একটা সফল শিক্ষা ব্যবস্থা হিসেবে আলহামদুলিল্লাহ আত্মপ্রকাশ করেছে। ইতিমধ্যে সাব্যস্ত হয়েছে নূরানি শিক্ষা ব্যবস্থা একটা সফল শিক্ষা ব্যবস্থা। এই সফলতার বদৌলতে নূরানি বোর্ড এবং বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ আর্থিকভাবে সচ্ছল হয়েছে। এই সফলতার ছোঁয়ায় বহু প্রতিষ্ঠান অর্থনৈতিকভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। এই সফলতার ছোঁয়ায় বহু প্রতিষ্ঠানের মালিক আলিশান জীবনযাপনের সুযোগ পেয়েছে। কিন্তু দেশব্যাপী নূরানি শিক্ষা ব্যবস্থার এই সফলতা মূলত প্রধান ভূমিকায় কারা আছে, কাদের বদৌলতে এই সফলতা? অবশ্যই বোর্ডের ভূমিকা আছে, অবশ্যই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ভূমিকা আছে, অবশ্যই মালিক পক্ষ সে জায়গায় তাদেরও ভূমিকা আছে, কিন্তু প্রধান ভূমিকা পালন করেছেন সম্মানিত শিক্ষকগণ। সম্মানিত শিক্ষকগণের প্রধান ভূমিকা এবং সব থেকে তাদের ত্যাগ, তাদের শ্রম, তাদের মেহনতের বদৌলতে আলহামদুলিল্লাহ আজ দেশব্যাপী নূরানি শিক্ষা ব্যবস্থা একটা সফল শিক্ষা ব্যবস্থা হিসেবে প্রকাশ পেয়েছে। কিন্তু আফসোস যারা প্রধান ভূমিকায় তারা কিন্তু অবহেলিত। তাদের অর্থনৈতিক জরুরত পূরণ হচ্ছে কি হচ্ছে না এটা দেখার সময় নাই আমাদের। মালিক পক্ষ, প্রতিষ্ঠান পক্ষ বা প্রত্যেকটা প্রতিষ্ঠানে উঁচু মর্যাদা সম্পন্ন যারা আছেন, উঁচু পাওয়ারে যারা আছেন, বড় চেয়ারে যারা আছেন, তাদের কিন্তু এটা নিয়ে ভাবনার সুযোগ নেই। এই তো কিভাবে হবে একটা নগদ কারগুজারি আপনাদেরকে শোনাই। সেদিন আমি একটা কথা মোজাকারা করতে করতে বলেছিলাম যে আজ 2-3 বছর একটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস টাইম নিয়ে তারা সিদ্ধান্তে আসতে পারে নাই। একজন ভাই হঠাৎ করে মন্তব্য করলেন, বেতন বাড়ায় দাও। বেতন বাড়ায় দিলে যে কোনো নিয়ম উস্তাদরা মানতে বাধ্য। মূলত আমাকে তিরস্কার করে কথাটা এটা বলতে চেয়েছেন। উনি বোঝাতে চেয়েছেন তুমি বেতন দিবা 4 আনা আর কাজ উসুল করে নিবা 12 আনা, এটা করবে না। বেতন বাড়ায় দাও, যে কোনো নিয়ম মানতে বাধ্য। খেয়াল করেন কথাটা। আমার জিজ্ঞাসা, ভাই বেতন বাড়াই দিব, বাড়ানোর পরিমাণটা কি? আচ্ছা, কোন জায়গা থেকে বেতন বেশি বা সন্তোষজনক এটা প্রকাশ হবে? উনি বললেন 10-এর উপরে যান, 10 বা 10-এর উপরে চলে যান। আস্তাগফিরুল্লাহ। আমি মনে করি এই সমস্ত দায়িত্বশীলদের কারণেই আজ নূরানি বিভাগের শিক্ষকরা অবহেলিত। 10,000 টাকা বেতন হলে মন্তব্য করছে একজন শিক্ষকের বেতন সন্তোষজনক হয়ে গেল। আমাকে চেনেন নাই আপনি আমাকে চেনেন নাই। 10,000 টাকা একজন নূরানির শিক্ষককে বেতন দিয়ে এটা কি বলা যায় যে আমরা বেতন দিই? আমি তো আমার শিক্ষা প্রতিষ্ঠান, আমি অনেক দূরের থেকে আপনাকে বলছি না, যশোর জেলার ভাটারামতলা খাজুরা বাজারের পাশে। আপনি এখানে এসে খবর নেন, আমি যে ওস্তাদকে 10,000 টাকা বেতন দিই, পুরা কওমের ভিতরে তার কথাটা আমি ফ্ল্যাশ করি যে তেনাকে বেতন দেওয়া হয় না, তিনি ফি সাবিলিল্লাহ খেদমত করতেছেন। 10,000 টাকা বেতন বর্তমান বাজারে কোনো বেতন? এটাকে আপনি অনেক বেতন বলে মন্তব্য করতে চাচ্ছেন? কি হয় 10,000 টাকা একজন ওস্তাদের পরিবারে কি হয়? 2 নম্বর কথা হলো, বেতন বাড়িয়ে দেন তাহলে যে কোনো নিয়ম মানতে বাধ্য। তাহলে 10-12 হাজার টাকায় একজন উস্তাদ প্রতিষ্ঠানের যে কোনো নিয়ম মানতে বাধ্য। আরে বাধ্য এই শব্দটা ব্যবহৃত হবে পরিচালক যখন জালেম হবে। পরিচালক যখন, বাধ্য তো হবেই। ওই একজন বলছিল যে আমার বেতন বাড়াই দেন, বেতন না বাড়াই দিলে কিন্তু সামনের মাস থেকে, এখন সবাই আশেপাশে যারা আছে ওরা চিন্তায় পড়ে গেল সামনের মাস থেকে কি হবে। এখন মিটিং শেষে একজন জিজ্ঞাসা করতেছে, ভাই সামনের মাস থেকে যে হুমকিটা তুমি দিলে
এই হুমকি কি সামনের মাস থেকে কি? তখন বলতেছে যে যদি বেতন বাড়াই দেওয়া না হয় তাহলে যে বেতন আছে এই বেতনেই সামনের মাস থেকে কাজ করব, আর কি করব। আপনি 10,000 টাকা এটা ভালো মানসম্মত বেতন মনে করতেছেন ভাই, না, মানসম্মত বেতন না। আজ এই যে এখন কাজের মৌসুম চলতেছে, একজন উস্তাদ 10 কাঠা 20 কাঠা মোটামুটি কিছু ধানের চাষ আছে, এখন তাকে আপনি বলবেন মানতে বাধ্য। তাকে বলা হচ্ছে যে আপনাকে ছুটি দেওয়া হবে না কাজের জন্য, তিনি 5 দিন ছুটি চাচ্ছেন, কাজের জন্য ছুটি দেওয়া হবে না। আচ্ছা, ভালো কথা। এবার তিনি লোক নিয়ে কাজ করবেন, এখন মৌসুমি কাজের সময় একেবারে কাজ করতে পারেন না, ন্যাংরা মার্কা একজন লোক, তারও দৈনিক মজুরি পারিশ্রমিক দিতে হয় সর্বনিম্ন 1,000 টাকা। এখন আপনি 10,000 টাকা তার বেতন ধরলেন বা 12,000 টাকা ধরেন, যদি 12,000 টাকা তার বেতন হয় তাহলে দৈনিক তার হাজিরা হচ্ছে মাত্র 400 টাকা। তাহলে 10 শতক জমির ধান কাটবে 2 জন লোক লাগবে তার, তাহলে তার একদিনে দিতে হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা তাকে দিতে হচ্ছে, তার মানে তার 5-7 দিনে মিলে আপনি তাকে দিচ্ছেন 2,000 টাকা। আর এই বেতনটাকে আপনি বলছেন অনেক অনেক বেশি বেতন। না ভাই, নিজের যেমন হাজত আছে অন্যেরও হাজত আছে। নুরানির শিক্ষকদের কি ত্যাগ আর কি মেহনত। আপনি বলতে পারেন যে আমরা জামাতখানার শিক্ষকরা সারাদিন খাটনি করি, এ করি ও করি, আমরা আবাসিক মাদ্রাসায় থাকি, তারা তো জোহর পর্যন্ত একটা স্কুলের মতো একটা টাইম শেষ করে চলে যায়, কিন্তু ওই যে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সময় যতক্ষণ কি তারা মাদ্রাসার ক্লাস করে, আপনি দেখেছেন। মনে রাখবেন, ওই সে রুসুখি ইস্তেদাদের দ্বারাই জামাতখানায় ভালো মুদাররিস হওয়া যায়, কিন্তু রুসুখি ইস্তেদাদের দ্বারাই নুরানির কিন্তু ভালো শিক্ষক হওয়া যায় না, মাথাটা খারাপ করে দেয়। এই 20, 30, 40, 50, 60, 70 ছাত্র ছাত্রী এক একটা ক্লাসে মাথা খারাপ হয়ে যায়, কেমন যেন মনে হয় যে ছাত্র ছাত্রীরা উস্তাদকে পাগল বানিয়ে ফেলবে। আমি তো কয়েকদিন দেখেছি কোনো একজন উস্তাদের অবর্তমানে যদি ক্লাসে গিয়েছি 5 মিনিট 7 মিনিটের পর তারপর আর দিশে পাইনি যে এদেরকে কিভাবে সামাল দিব। তা এইভাবে একেবারে মাথাটা খারাপ হয়ে যায়, নির্দিষ্ট সময় তারা কি এত কষ্ট করতেছে। আমি তো মনে করি সারা দেশে নুরানি শিক্ষা ব্যবস্থার যে উত্থান, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু সম্পূর্ণই শিক্ষকদের অবদান। যাদের বদৌলাতে বোর্ড প্রতিষ্ঠিত হলো, যাদের বদৌলাতে বোর্ড কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হলো, যাদের বদৌলাতে শিক্ষা প্রতিষ্ঠান মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গেল, যাদের বদৌলাতে প্রতিষ্ঠান মালিক আলিশান জীবনযাপন করার সুযোগ পেল, সেই শিক্ষকরা কেন অবহেলিত? তবে হ্যাঁ, যদি এমন হয় যে আয় ব্যয় সমান সমান পর্যায়ে আছে, উস্তাদদের বেতন বৃদ্ধি করার কোনো সুযোগ নাই, তবে ইচ্ছা আছে যে আয় বাড়বে, উস্তাদদের বেতনও বাড়বে, এরকম ইচ্ছা যদি থাকে তো আলহামদুলিল্লাহ। কিন্তু মাদ্রাসার উস্তাদদের নির্দিষ্ট বেতন দেওয়ার পর এরপরে বাড়তি যে অর্থ আছে ব্যাংকে জমা রাখতেছে মাদ্রাসার নির্মাণ কাজের জন্য, মাদ্রাসার জমি কেনার জন্য, অথবা মালিক পক্ষ সেটা সম্পূর্ণ বান্ডিল বেঁধে নিজের পকেটে নিয়ে যাচ্ছে। যাদের বদৌলাতে এই বান্ডিল আমার পকেটে আসলো, যাদের মেহনতের বদৌলাতে আজ প্রতিষ্ঠান মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গেল, তাদের কথা খেয়াল করলাম না, এটা তো ভাই বেইনসাফি, এটা তো বেইনসাফি। যদি এমন হয়, আমাদের উস্তাদগণ তো আলহামদুলিল্লাহ টাকার জন্য ঘোরে না ভাই, আমাদের উস্তাদগণ টাকার জন্য ঘোরে না। আমাদের নুরানি হেফজখানার উস্তাদরা মাসের পর মাস, বছরের পর বছর অনেক সময় ফ্রি সার্ভিস দেয়, ফ্রিতে খেদমত করে, কিন্তু সেটা কতদিন, সেটা কখন? যখন পরিবেশ নাই, তবে কর্তৃপক্ষের সদিচ্ছার কোনো অভাব নাই, সদিচ্ছা নাই, অর্থ আছে, তো এ জায়গায় তো অবশ্যই বলতে বাধ্য হব যে আপনি সহকারী শিক্ষকদের উপরে জুলুম করতেছেন।